যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের খবর যিনি রাখেন সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিবে, অবহিত করে দিবেন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে আল্লাহ তাআলা কিছুতেই আর কাউকে সামান্য সুযোগ দিবেন না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমার আপনার মৃত্যু হবে, কোথায় হবে, কোন জমিনে হবে, কবে হবে এটা জানে আল্লাহ, তবে মৃত্যু হয়ে যাবে এটা নিশ্চিত। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন 5টি বিষয়? যে 5টি বিষয়ের কথা আল্লাহ সূরা লোকমানের শেষের দিকে বলেছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। কিয়ামত কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন, আমরা জানি না। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কি পরিমাণ বৃষ্টি কোন জমিনে আল্লাহ নাজিল করবেন, কবে নাজিল করবেন এটা আল্লাহ জানেন। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা কেউ জানে না, আল্লাহ জানেন। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন মানুষ কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন। ওই আওয়াজটা একটু কমায় দেন বাইরে। তাহলে 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো মৃত্যু কোথায় কোন জমিনে হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। তো মৃত্যু এসে যাবে এটা চূড়ান্ত কথা। কবে আসবে, কখন আসবে, কোন জমিনে আসবে এটা আল্লাহ জানেন। এ হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, ঈমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরদের কাছে যে আসে মৃত্যুর যন্ত্রণা, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولو ترى إذ الظالمون في غمرات الموت। নবী আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা, উদ্দেশ্য কাফেররা, মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা বের করে রাখছে। হাতগুলা মেলে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি তোমাদের আত্মাগুলা তোমরা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি বের হও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাদং শাস্তি, তোমাদেরকে দেওয়া হবে পুরস্কার হিসাবে। নাউজুবিল্লাহ বলি, তোমাদের প্রাপ্য হিসাবে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। তাহলে কাফেরদের মৃত্যুর যন্ত্রণা আসছে। আমরা যারা মুসলমান মুমিন, আল্লাহ যেন ঈমান অবস্থায় মুসলমান পরিচয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন উষ্টাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথযাত্রীকে আটকাতে পারবা না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের চেয়ে আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক কাছে আমি আল্লাহ, তোমরা চেয়ে চেয়ে দেখতেছো, আমি তোমাদের চেয়ে আরো নিকটে তার। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা বুঝো না। আমরা বলি কি, লোকটা মনে হয় মারা যাবে, এরকম সবাই আসি আত্মীয় স্বজন, মৃত্যু পথযাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী, তোমরা তা দেখো না। সবাই মিলেও তাকে আর আটকাতে পারবা না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন মৃত্যু এসে যাবে, প্রাণ যখন উষ্টাগত হবে, কখনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবা না। ওয়া কিলা মান রাক, বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, এই অ্যাম্বুলেন্সটা আন তাড়াতাড়ি, বলি না আমরা। আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নিবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা নলা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে, তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে। মারা যাওয়ার পর আমরা বলি, ইস অ্যাম্বুলেন্সটা 5 মিনিট আগে আইলে ভালো হইতো। মারা যাওয়ার পরে কি বলি, ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন। মারা যাওয়ার পরে এগুলার বললেন না, মারা যাওয়ার আগে বললেন, ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না। ডাক্তারের কাছে তো নিতেই হবে, অ্যাম্বুলেন্স আনবেন, হসপিটালাইজড করবেন, সমস্যা নাই, কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না। মৃত্যুর আগে বললেন, আহারে 10টা মিনিট আগে আসলে ভালো কেবিন পাইতাম, ভালো ডাক্তার পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস। অন্য কিছু বলতে যাবেন তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো মারা গেছে, এখন আমি আপনি যা বলবো আর লাভ নাই, মারা তো গেছি, শেষ। কিন্তু আমরা কি বলি, আহারে লোকটা অকাল মৃত্যুবরণ করছে, নাউজুবিল্লাহ বলেন, পোস্টার করে পরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সৌজন্যে অমুক কালাম। আমরা অমুকের মৃত্যু অকাল মৃত্যুতে শোকাহত। আচ্ছা, উনি কোন কালে মরলে ঠিক ছিল একটু বলেন তো আপনারা। এই যে লিখলাম অকাল মৃত্যু, তাহলে কবে মরলে ঠিক ছিল? মারা যাওয়ার পরে এগুলা লিখেন না। তাহলে অকাল মৃত্যু বলবো না, অকাল মৃত্যু উচ্চারণ করব না, অকাল মৃত্যু লেখবো না। অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। অকাল মৃত্যু মানে কি, মানে এখন মরাটা উচিত হয় নেই, তো কবে বললে ঠিক ছিল, নাউজুবিল্লাহ, এটা লিখবেন না। তিনি এই কয়দিনই হায়াত নিয়ে আসছে দুনিয়াতে, বাস আল্লাহ তাকে নিয়ে গেছে। তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না, এগুলা বলবো না। তাহলে মৃত্যুবরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আরেকটু আগে আনতে পারলেন না, ডাক্তার আগে আসতো, এটা মৃত্যুর আগে। মৃত্যুবরণ করবে বাস, এখন আর দোষারোপ করেন না, মনে হয় এই কারণে ওই কারণে, এগুলো আর কিচ্ছু বললেন না। তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জান্নাতি হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এই হলো মৃত্যুর যন্ত্রণা, আমার আপনার সবার কাছে আসবে। নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, নবীজি আমার ঘরে, আমার দিনে, আমার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ছিল। আল্লাহ রসুল আমার ঘরে, আমার দিনে, আমার সাথে টেক লাগানো অবস্থায় ছিল। নবী মারা গেছেন আমার ঘরে, আমার দিনে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন। এই নিয়ামতটা আল্লাহ আমারে দান করছে।
আরেকটা কি নিয়ামত, وأن الله جمع بين ريقي وريقه عند موته। রাসূলের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে দিছে। কিভাবে এক করছে একটু মন দিয়ে শুনলে বুঝবো আমরা। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক।